এটা হচ্ছে বধ্যভূমি। এখানে 1971 সালে এলাকার মানুষকে এনে গণকবর দেওয়া হয়েছিল। আর আমরা যাচ্ছি এই বধ্যভূমিটা দেখতে। আমার সঙ্গে আছে আমার ব্রাদার বিপ্লব। আর গিয়ে দেখি কেমন জায়গাটা। তবে একদম বিলের মাঝখানে, চারিদিকে বিল, এগুলো পানি উঠতে গেলে দেখা যায় যে চারিদিকে বন্যা, পানিতে থই থই করছে, এবং তার মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা যেখানে একদম গাছের সবুজে ঘেরা, একদম রুক্ষ মাটি, ফেটে ফেটে চৌচির হয়ে গেছে, এবং তারই মাঝে দিয়ে আমরা হেঁটে চলেছি এই বধ্যভূমি দেখার উদ্দেশ্যে। জায়গাটা যেমন সুন্দর তেমনটাই ভয়ঙ্কর। এখানে দুর্বল হৃদয়ের মানুষ আসলে আসলেই ভয় করবে একা একা আসলে। রাতে আসলে তো নির্ঘাত স্ট্রোক করে মারা যাবে। বটগাছটা রহস্যময়। তো চলুন এই বধ্যভূমিটা একটু ঘুরে ঘুরে দেখি। যেহেতু এটা বদ্ধভূমি, এখানে অনেক মানুষের কবর দেওয়া আছে, একদম গণকবর। পাকিস্তানি হানাদার বাহিনীরা মানুষকে ধরে ধরে এনে এখানে গুলি করে মারত এবং পুঁতে রেখে দিত। আসলে এলাকাটা হচ্ছে, এদিকে হিন্দু সম্প্রদায় অনেক বেশি, যার কারণে এমন একটা জায়গা গড়ে উঠেছে। আর আপনারা তো জানেন, হিন্দু সম্প্রদায়কে একদম পাকিস্তানি হানাদার বাহিনীরা সহ্যই করতে পারতো না। তবে জায়গাটাকে যে সংরক্ষণ করা হয়েছে এটাই অনেক অবাক করা বিষয়। এখন সম্পদের যে পরিমাণ দাম চারিদিকে, তো আগামী প্রজন্ম এটা দেখতে পারবে কিনা আমার জাস্ট সন্দেহ। তবে জায়গাটা অস্তিত্ব থাকা অবস্থাতেই আমরা একটু ঘুরে ফিরে দেখে যাই। তো ছোট জায়গা, কিন্তু এটার ইতিহাস আমাদের সেইভাবে জানা নেই, আমরা জেনে নেব এলাকাবাসীর কাছ থেকে। তো চলুন আমরা আগাই সামনের দিকে। অনেক গাছ লাগানো হয়েছে এখানে। ভাইজান, নদীতে ঝাঁপ দেন না, আপনার বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। তো বধ্যভূমির পাশেই রয়েছে একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। আমার মনে হয় যে এখান থেকে মাটি উঠিয়েই এই জায়গাটা তো উঁচু করা হয়েছে, যার ফলে এখানে একটা পুকুরের সৃষ্টি হয়েছে। অনেক নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর।
মন খারাপে একদম সঙ্গ দিবে আপনার। হ্যাঁ, তবে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, অনেক বড় গাছ, আমি শুনেছি গাছটা নাকি অনেক ভুতুড়ে। ওইখানে এলাকার স্থানীয় মানুষ যেতে ভয় পাই, আমাকে অনেকে বারণ করেছে, যার কারণে আমরা ওই দিকেই যাচ্ছিলাম, ওই বাঁধের রাস্তা ধরেই, কিন্তু সেখানে আর গেলাম না। তবে পরবর্তীতে ওই জায়গাটা দেখার খুব ইচ্ছা আছে আমার। রহস্যময় জায়গাগুলোর প্রতি আমাকে কেমন জানি আলাদাই আকর্ষণ। গাছগুলোর বয়স কেমন হবে? বট গাছ, এই গাছগুলো ফাঁকা থাকলে অনেক তাড়াতাড়ি বাড়ে। আর এই যে হিজলের গাছ আছে না, হিজলগুলো, এই হিজলের গাছগুলো তো ডুবে না, মানে যতই পানি বাড়ুক ডুবে না, এই পানি সাথে ছাড়া ওঠে। ভুতুরে গাছগুলো না, হ্যাঁ হ্যাঁ, আর নিচে অনেক ইয়ে আছে না, ওইটা কি হিজলেরই গাছ? ওই গাছটা কিন্তু আমি কখনোই ডুবতে দেখি। আর আমি শুনেছি ওইটা পানি যতই বাড়ুক ওই পর্যন্তই থাকে। পানি যতই বাড়ে ওই পর্যন্ত থাকে বলতে ওই যে নিচে হলো যে মাটিটা, হ্যাঁ মাটিতে তো মাটির উপর নাই, ওই আছে ইয়ার উপর হ্যাঁ, বুঝেছি। তো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। জায়গাটা সুন্দর, মনোরম। কোন গাছে? বট গাছ। এইরকম লতা পাতা দেখলে তো আমার টারজানের কথা মনে পড়ে।